হ্যালো প্রিয় শিক্ষার্থী, সবাই অনেক অনেক ভালো আছো এবং অনেক অনেক পড়ালেখা করছো আশা করি। ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু সবাই জানাও, তাহলে আমরা দ্রুতই ক্লাসে প্রবেশ করব। অনেক দিন পরে তোমাদের ক্লাসে আসলাম। শারীরিক অসুস্থতার জন্য আমি অ্যাবসেন্ট ছিলাম, তোমরা একটু পিছিয়ে পড়লে হয়তোবা সমস্যা নেই। আমরা এখন থেকে পড়ালেখা করে নিয়মিত রেগুলার এগিয়ে যাব। তাহলে আজকে আমাদের ন্যারেশন 2 এর পর ক্লাস, অর্থাৎ ন্যারেশনের বেসিক 1 নাম্বার ক্লাসটা আমরা করেছি। এখন ন্যারেশনের উপর বেসিকের 2 নাম্বার ক্লাসটা আমরা আজকে করব। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আর ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিকঠাক আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। Okay, my dear students, দ্রুত শেষ করি, আবার বিদ্যুৎ গেলে তো বিপদে পড়ে যাব, বুঝছো? দ্রুত শুরু করে দেই। আমরা ন্যারেশন ওয়ানে ইন্ট্রোগেটিভটা শেষ করেছিলাম আমার যতদূর মনে পড়ে। তাহলে আজকে আবার একটু যারা একদম নতুন ক্লাস করছি তাদের জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা এই উদাহরণটা একটু করে ফেলো। যারা একেবারেই আজকে নতুন আসছি তাদের জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি।
টিচার said to me, earth moves round the sun. টিচার said to me, earth moves round the sun. এটা করো। টিচার said to me, earth moves round the sun. এটা করে ফেলি আমরা, দেখি কি হয়। গুড, সুব্রত বল, থ্যাংক ইউ। দেখো রিপোর্টিংয়ে এখানে V2 অর্থাৎ পাস্ট, এখানে যদি পাস্ট থাকে তাহলে বলেছিলাম ইনভার্টেড কমার ভেতরে যে টেন্স থাকে সেই টেন্সটা পরিবর্তন হয়, রাইট? কিন্তু দেখো এখানে কিন্তু সেটা হচ্ছে না। ওকে, টিচার told that earth moves round the sun. এখানে যে টেন্স ছিল দেখো সেই টেন্সে রয়ে গেল। কেন বলো তো? এইখানে রিপোর্টিং ভার্বটা ভার্বের 2 নম্বর ফর্ম হওয়ার পরেও, পাস থাকার পরেও রিপোর্টেডটা অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের সব বাক্যটার টেন্সটা চেঞ্জ হলো না কেন? দেখি একটু বলো তো তোমরা, কে কে পারো এটা? কারণটা কি একটু আমাকে বলো প্লিজ। হ্যাঁ জ্যোতি, থ্যাংক ইউ। জ্যোতি অ্যান্সার দিয়ে দিয়েছে, জ্যোতি অ্যান্সার দিয়ে দিয়েছে। চিরন্তন সত্য, চিরন্তন সত্যের বাক্যগুলো চেঞ্জ হয় না। ওকে, চিরন্তন সত্যের যে বাক্যগুলো থাকে সেই বাক্যগুলো কি হয় না? চেঞ্জ হয় না। বুঝতে পারছো? চিরন্তন সত্য অর্থাৎ আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, কারণ আর্থ মুভড রাউন্ড দ্য সান, এটা কি হয়? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরেছিল, এটা কি কখনো হয়? হয় না। দ্যাটস ওয়াই এই বাক্যের কিন্তু টেন্সটা চেঞ্জ হয় না। এটা দিয়ে কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিতে পারে। সো বি কেয়ারফুল। তারপরে দেখো ইন্ট্রোগেটিভ নিয়ে তোমাদের আমি শিখিয়েছি, আজকে আবার 2টা উদাহরণ দেব ইন্ট্রোগেটিভ নিয়ে। ইন্ট্রোগেটিভ নিয়ে আর ন্যারেশনে সবসময় আমরা মনে রাখবো, ন্যারেশনে যত অ্যান্সার হবে, অ্যান্সার কিসে হবে? অ্যাসার্টিভে হবে। অ্যাসার্টিভ অর্থাৎ আমাদের ইন্ট্রোগেটিভ থাকলে ওইটাকে ট্রান্সফর্ম করতে হবে অ্যাসার্টিভে। যদি ইম্পারেটিভ থাকে ট্রান্সফর্ম করতে হবে অ্যাসার্টিভে। যদি অপটেটিভ থাকে ট্রান্সফর্ম করতে হবে অ্যাসার্টিভে। যদি এক্সক্লামেটরি থাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে অ্যাসার্টিভে। ওকে, সবসময় কিন্তু অ্যাসার্টিভে অ্যান্সার হবে। বি কেয়ারফুল। ন্যারেশনে কিন্তু একটু ব্যতিক্রম, এটা যেন আমাদের মনে থাকে। টোল্ড সবসময় দেয়া যায়। হি সেইড টু মি দ্যাট বা হি টোল্ড দ্যাট, একই কথা। বুঝতে পেরেছ? টোল্ড দেয়া যাবে। কিন্তু ইন্ট্রোগেটিভ কোশ্চেনে তুমি যেহেতু প্রশ্ন জিজ্ঞেস করো তখন আমরা অ্যাক্সড দিব। অ্যাক্সড, যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলেই তোমার ক্লিয়ার হবে। Neil said to me, "Do you like to read poetry?"
ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি? এই যে দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি, হ্যাঁ অবশ্যই কালো কালি হলে ভালো হতো, আজকে আমার কালো কালিতে একটু সমস্যা হচ্ছে। সরি। Neil asked me, I had liked to read poetry. Do you like to read poetry? সুব্রত পল, দেখো একটু টেন্স নিয়ে ভুল করেছো, টেন্সটা একটু ঠিকঠাক দেখো, হ্যাঁ টেন্সটা একটু ঠিকঠাক দেখো। সুব্রত, টেন্সটা একটু ঠিকঠাক দেখো। এই যে সামিউন নাহার, নীল আস্কড মি ইফ আই লাইকড টু রিড পোয়েট্রি, এটা ঠিক আছে। দেখো এবার তোমরা একটু আমার দিকে মনোযোগ দাও। এইটা যেহেতু দেখো তো প্রশ্নবোধক চিহ্ন, রাইট, প্রশ্নবোধক চিহ্ন, তাই এখানে আমরা বলবো নীল নীল টেক্সট, নীল জিজ্ঞেস করলো কাকে, আমাকে, নীল asked me, আমাকে জিজ্ঞেস করলো। দেখো মনে রাখবা এইখানে যদি ডব্লিউএইচ কোশ্চেন না থাকে, এই যে এইখানে কোশ্চেন করার জন্য যদি ডব্লিউ বা এইচ না থাকে, তাহলে আমরা এখানে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ আনবো অথবা ওয়েদার আনবো, ইফ বা ওয়েদার যে কোনো একটা দিলে হবে। বুঝতে পেরেছো? ইনভার্টেড কমা উঠিয়ে হয় আমরা ইফ আনবো অথবা ওয়েদার আনবো। কখন? যখন এখানে ইন্টারোগেটিভ কোশ্চেন করার জন্য ডব্লিউএইচ থাকবে না। ডব্লিউএইচ মানে হোয়াট, হুইচ, ওয়েন, হাউ, ওয়্যার, এগুলো। বুঝতে পেরেছো? গুড। যেহেতু এখানে ডু দিয়ে প্রশ্ন করেছে, এখানে কিন্তু আমার ডব্লিউএইচ নেই, তাই এখানে আমার ইনভার্টেড কমা উঠিয়ে ইফ আনতে হবে অথবা ওয়েদার আনতে হবে। তাহলে নীল asked me, নীল আমাকে জিজ্ঞেস করেছিল ইফ। এখন দেখো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যারা জানো ধন্যবাদ,
কিন্তু যারা না জানো, যারা দুর্বল আছে তারা একটু বুঝে না। এইটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ছিল, রাইট? ইন্ট্রোগেটিভকে আমাদের অ্যাসার্টিভে নিতে হবে। কিসে নিতে হবে? অ্যাসার্টিভে। তাহলে দেখো, ইন্ট্রোগেটিভে তোমার এখানে ডু দিয়ে হচ্ছে প্রশ্ন করেছে, রাইট? ডু দিয়ে প্রশ্ন করেছে, তাহলে এখানে সাবজেক্টকে ইউ। ইউ মানে কে? ইউ মানে কে? মি, আমি না? আমি। আমি এর পরিবর্তে প্রোনাউন কি হবে? হি। নীল আস্কড মি ইফ, হ্যাঁ, এখানে হি দিবা নাকি আই দিব? বলো তো, হি দিবা নাকি আই দিব? আই দিব। নীল আস্কড মি ইফ আই। ওকে, এখন দেখো ডু দিয়ে কোশ্চেন করছে, তার মানে হচ্ছে ভি1, ভার্বের 1 নাম্বার ফর্ম আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। লাইক হচ্ছে মেইন ভার্ব, এজন্য আই এল আই কে ই ডি, লাইট। ইফ আই লাইকড, পছন্দ করতাম কিনা, টু রিড পোয়েট্রি। এখানে অনেকে রিডকে চেঞ্জ করতে চাও, কিন্তু এটা হচ্ছে ইনফিনিটিভ, প্রিন্সিপাল ভার্ব না, এটাকে চেঞ্জ করা যায় না। 2 + বিয়ন্ড। তাহলে দেখো, এখন আর প্রশ্নবোধক বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেছে, এখন আর প্রশ্নবোধক নেই। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা? আচ্ছা, এ পর্যন্ত কারো কি কোনো সমস্যা হলো? এ পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। দেখো, এর পরবর্তী বাক্যে চলে আসি। এই যে কোশ্চেন করছে কি দিয়ে? হোয়ার দিয়ে, রাইট? হোয়ার দিয়ে কোশ্চেন করেছে, তার মানে এখানে ডব্লিউএইচ আছে কোশ্চেনে। তাহলে আমরা বলবো হি অ্যাস্কড মি। হোয়ারের পরে দেখো কি আছে? অক্সিলারি আছে না, তারপরে সাবজেক্ট থাকে, দেখেছো? এই জন্য এই জায়গায় আমরা হি অ্যাস্কড মি, ডব্লিউএইচ ইনভার্টেড কমা উঠানোর পরে ডব্লিউএইচ থাকলো। হোয়ার, এই জায়গা অক্সিলারির পরিবর্তে প্রথমে কি নিয়ে আসবো? ভার্ব, সাবজেক্ট নিয়ে আসবো। হোয়ার আই, এই ইউ মানে কে? আই। হি অ্যাস্কড মি হোয়ার আই, তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্স আছে লিভ, তাহলে লিভড হবে, হোয়ার আই লিভড। আমি কোথায় বাস করতাম, হোয়ার আই লিভড, আমি কোথায় বাস করতাম। দীপালি লিখেছে না স্যার। দীপালি কোথায় ক্লিয়ার না একটু বলো তো, ক্লিয়ার করে দেই। দীপালির কোথায় ক্লিয়ার না বলো? দীপালির কোথায় ক্লিয়ার না বলো? এই যে দেখো, এখানে বলেছে হি সেড টু মি, তিনি আমাকে বলেছেন। হোয়ার ডু ইউ লিভ, তিনি আমাকে বলেছিলেন, হ্যাঁ, তুমি কোথায় বাস করো। ওকে, এখন আমি এটা বলতেছি হি অ্যাস্কড মি, তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন। হোয়ার, ইউ মানে কে? হোয়ার আই, এই মি ইউ আই এরা একই, তাই সাবজেক্টিভ ফর্ম বোঝানোর জন্য আমরা ইউ মি এর পরিবর্তে কী ব্যবহার করলাম? আই ব্যবহার করলাম। হোয়ার আই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, কারণ ডু দিয়ে প্রশ্ন করলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, মনে থাকবে। তাই প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য এই ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। এই জন্যে এই যে ভার্বের 1 নাম্বার ফর্মের, এই যে ভার্বের 2 নাম্বার ফর্ম লিখলাম, বুঝতে পেরেছো? আর যেহেতু এটা ইন্ট্রোগেটিভ কোশ্চেন ছিল, ইন্ট্রোগেটিভকে অ্যাসার্টিভে নিয়ে এসেছি, এই জন্য আমরা দেখো ডব্লিউএইচ এর পরে কোনো অক্সিলারি না দিয়ে সাবজেক্ট নিয়ে এসেছি, মনে থাকবে। ডব্লিউএইচ এর পরে অক্সিলারি না দিয়ে সাবজেক্ট নিয়ে এসেছি, এইটা হচ্ছে অ্যাসার্টিভ। আর ইন্ট্রোগেটিভ হচ্ছে ডব্লিউএইচ এর পরে অবশ্যই একটা কি থাকবে? অক্সিলারি থাকবে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, হাউ আর ইউ, দেখেছো? ডব্লিউএইচ এর পরে অক্সিলারি থাকে, প্রশ্নবোধক, যদি তুমি ইন্ট্রোগেটিভ করতে চাও। আর যদি
অ্যাসার্টিভ করতে চাও, ডব্লিউএস এর পরের যে অক্সিলারি ছিল অক্সিলারিকে সরিয়ে দিতে হবে, তাহলে এটা কি হবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এইগুলো সবই ছিল কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছি, তারপরও রিভিউ করলাম। এখন আমরা ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব। ওকে, ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব। দেখো, ইম্পারেটিভে যদি আদেশ থাকে তাহলে অর্ডার বলবো, ও আর ডি আর ডি, অর্ডার। যদি উপদেশ থাকে তাহলে কি দিব, অ্যাডভাইস। V2 হলে অ্যাডভার্ব, অ্যাডভাইসড। তারপরে হলে এই দুইটাই হবে না। অনুরোধ হলে কি হয়, অনুরোধ হলে রিকোয়েস্টেড। আর নির্দেশ হলে ইনস্ট্রাক্টেড। ইনস্ট্রাক্টেড বা অর্ডার অনেকটা একরকম, দেখছো? এই বুঝতে পেরেছো? এবার আমরা ইম্পারেটিভ থেকে উদাহরণ দেই। ইম্পারেটিভ থেকে উদাহরণ দেই। Always speak the truth. Always speak the truth. এটা স্পষ্টই বোঝা যাচ্ছে একটা উপদেশ দিয়েছে। স্পষ্টই বোঝা গিয়েছে একটা কি দিয়েছে, উপদেশ দিয়েছে, রাইট? তাহলে উপদেশ দিলে আমরা কি লিখবো ইম্পারেটিভে? এটা কি হবে, মাদার। উপদেশ দিলে হবে অ্যাডভাইসড। মাদার অ্যাডভাইসড মি, আমাকে উপদেশ দিয়েছিল। এরপরে দেখো টু, এই যে ভি অন, স্পিক, টু স্পিক, টু প্লাস ভি অন, মনে থাকবে? ইম্পারেটিভে কিন্তু টু প্লাস ভি অন। মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ। স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। মাদার অ্যাডভাইস মি টু স্পিক অলওয়েজ দ্য ট্রুথ, এভাবে লেখা যায়, হ্যাঁ? টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। বুঝতে পেরেছ? ইম্পারেটিভে হচ্ছে টু প্লাস ভি অন। ভেরি গুড। তারপরে আরেকটা লেখো, হি সেড টু মি ডু ইট অ্যাট অনস। হি সেড টু মি ডু ইট অনস। হি সেড টু মি ডু ইট অনস। তাহলে এটা কি হবে, হি ও আর ডি আর ইডি, অর্ডার্ড। হি অর্ডার্ড মি টু ডু ইট ওয়ান্স, মানে কি অ্যাট অনস, সরি, এখনই।
তাহলে অর্ডার পেলাম, অ্যাডভাইস পেলাম, এখন রিকোয়েস্টেড দিয়ে একটা দিই না। মতিন said to নীল, please lend me your pen, please lend me your pen, আপনার কলমটা একটু কি করবেন, ধার দিবেন। হ্যাঁ, আবার দিয়েছি, কারণ অনেকে নতুন জয়েন করছে তো তারা একটু রিকোয়েস্ট করেছিল। হ্যাঁ, এই জন্য একটা একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, বেশি সময় লাগবে না, সবাই মনোযোগ দাও। ইনভার্টেড কমার জন্য দ্যাট বসবে, এনএইচ এসআরটি প্রিভিয়াস ব্যাংক কোশ্চেন থেকে দিলে ভালো হতো। হ্যাঁ শিমু, প্রিভিয়াস ব্যাংক কোশ্চেন দিব, ওয়েট, আর মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে আমার এটাই। তাহলে যেহেতু প্লিজ আছে, তাহলে কি বলবো, মতিন রিকোয়েস্টেড না, মতিন রিকোয়েস্টেড, মতিন রিকোয়েস্টেড টু নীল, নীলের কাছে রিকোয়েস্ট করছিল, টু লেন্ড, টু লেন্ড কি হবে বলো, টু লেন্ড হিম, টু লেন্ড হিম, হিম মানে মতিন, হিজ পেন, ইউর পেনের জায়গায় হিজ, হিজটা হচ্ছে নীল, হিজ পেন তার কলম। বুঝতে পেরেছ? Let us arrange for a picnic. এই যে সম্বোধন করা, সম্বোধন করা, সম্বোধন করা, কাউকে কোনো কিছু বলে সম্বোধন করা, এটা ইংলিশ হচ্ছে অ্যাড্রেস। তাহলে এটা হবে অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং হিম অ্যাজ কি, সুমন হিসেবে তাকে সম্বোধন করে, সুমন হিসেবে তাকে সম্বোধন করে, হি টোল্ড, তিনি বলেছিলেন, হিম টু গো দেয়ার। কাম হিয়ার, গো দেয়ার। ঠিক আছে,
আর লেট থাকলে কেমন হবে? প্রপোজাল। লেট থাকলে প্রপোজাল দিই, লেটস গো টু প্লে, চলো আমরা খেলি। প্রপোজাল না, এই ক্ষেত্রে আমরা প্রপোজাল দিব। দ্য স্টুডেন্টস প্রপোজড, PRO proposed me that, কি হিসেবে প্রপোজ করছে? উই শুড অ্যারেঞ্জ ফর এ পিকনিক, দ্যাট উই শুড ARRANG অ্যারেঞ্জ ফর এ পিকনিক। এই যে শুড নিয়ে আসছি, দেখছো? আর লেট থাকলে কি বলবা? প্রপোজড। লেট থাকলে কি করবা? প্রপোজাল মেরে দেবা, প্রপোজাল। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কি দেব দেখবা? মাইট দেব। কেন? এখানে পসিবিলিটি বোঝাবে। মাইট দিব। মাইট দিলে কি হবে? পসিবিলিটি বোঝাবে। মাইট দিলে কি হবে? পসিবিলিটি বোঝাবে। যেমন সুমন said let him say, তাকে বলতে দাও, whatever he like। let him say, তাকে বলতে দাও, whatever he likes, সে যা পছন্দ করে তাই তাকে বলতে দাও। তাহলে এখানে আবার প্রপোজ করছো, তাহলে সুমন proposed that he might say, সে বলতে পারে, whatever he liked, সে যেটা পছন্দ করত। এখানে দেখো লেট আছে কিন্তু রিকোয়েস্ট বুঝাচ্ছে যে আমারে ভিতরে আসতে দেন, প্রপোজাল না এটা। হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি allowed to come in। শেষ, ইম্পারেটিভের খেল খতম। এবার দেখো অপটেটিভ। এবার আলোচনা করব অপটেটিভ নিয়ে। অপটেটিভে কি থাকে? অপটেটিভ আশীর্বাদ বা প্রার্থনামূলক। আশীর্বাদ বা কি? আশীর্বাদ বা প্রার্থনামূলক। তাহলে দেখো প্রার্থনা করলে প্রে, আর আশীর্বাদ বা প্রার্থনা করলে কিছু কিছু ক্ষেত্রে আমরা উইশও বলি নাকি?
বেস্ট উইশেস ফর ইউ, হ্যাভ আ নাইস জার্নি, এরকম বলি না আমরা? হ্যাঁ, কিছু ক্ষেত্রে বলবো উইশ আর কিছু ক্ষেত্রে বলবো প্রে। তাহলে মাই মাদার প্রেইড না, গড থাকলেই বা আল্লাহ থাকলেই প্রেড দিবা। মাই মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। মেয়ে থাকলে মেয়ের পাস্ট সেন্সে হচ্ছে মাইট হয়, মাইট, গড মাইট ব্লেস মি। আর যদি বলে যে হ্যাভ আ নাইস জার্নি, তার মানে কি এখানে তুমি উইশ করেছো, হ্যাঁ, হি উইশড মি টু হ্যাভ এ নাইস জার্নি, এরকম, বুঝতে পেরেছো? উইশ করলে উইশ দিবা, আর প্রার্থনা করলে প্রেয়ার দিবা, শেষ, অপারেটিভ শেষ। এরপরে আমরা কিসে যাব? এক্সক্লামেটরিতে যাব। এরপর আমরা কিসে যাব? এক্সক্লামেটরিতে যাব। এক্সক্লামেটরিতে যাব, ওকে? মাইট হচ্ছে পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহার হয়, 1 নাম্বার মনে রাখবা। তোমার মাইট হচ্ছে পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহৃত হয়, 1 নাম্বার। 2 নাম্বার, কোথাও যদি মেয়ে থাকে, মেয়ের পাস্ট সেন্সে কি ব্যবহৃত হয়? মাইট ব্যবহৃত হয়, মনে থাকবে? এটাকে বলে ফিউচার ইন দ্য পাস্ট সেন্স। ফিউচার ইন দ্য পাস্ট সেন্স, বুঝতে পেরেছি? এই মেয়ে থাকলে ফিউচার ইন দ্য পাস্ট সেন্স বোঝাতে মাইট ব্যবহার করি, অথবা পসিবিলিটি বোঝাতেও মাইট ব্যবহার করি। ওকে, এবার এক্সক্লামেটরিতে আসো। এক্সক্লামেটরিতে ওই একই রকম। The captain said, "Hooray! Our team has won. Our team has won." আমাদের টিম জিতেছে। তাহলে হুররে মানে হচ্ছে কি? একটা হর্ষ, বিষাদ নাকি? কিন্তু এখানে হর্ষ বোঝাচ্ছে আনন্দ। তাহলে এক্সক্লেইমড উইথ জয়। The captain exclaimed with joy. The captain exclaimed with joy. The captain exclaimed with joy that, এই যে our team মানে their team, তাদের টিম has on, প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট কি হবে? had on, বুঝতে পেরেছো? has on ছিল, had on দিয়েছি। তারপরে you said what a happy news it is. What a happy news it is. এটাও exclaimed with joy. You exclaim with joy that it was a very happy news. It was a very happy news.
ইট ওয়াজ এ ভেরি হ্যাপি নিউজ। বুঝতে পেরেছো? দেখো এই হোয়াটে থাকলে ভেরি, হোয়াটে থাকলে কি হবে? হোয়াটে থাকলে ভেরি। বুঝতে পেরেছো? আর যদি হাউ থাকলে কি দিবা? হাউ থাকলে দিবা ভেরি। আর যদি হোয়াটে থাকে এ ভেরি দিবা। বুঝতে পারছো? মনে থাকে যেন। আর একটা লেখো, দুঃখ কষ্টের একটা লেখো, এক্সক্লেমড উইথ সরো লেখো। নীল সেইড এলাস, হায় রে, হি ইজ ডেড, হি ইজ ডেড। তাহলে নীল এক্সক্লেইমড, EXCLAIMED, exclaimed with sorrow, 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 that, exclaimed sorrow that he was dead, he is এর জায়গায় was dead। শেষ। বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এটি হচ্ছে আমাদের অল অ্যাবাউট ন্যারেশন। হোয়াটে থাকলে এ ভেরি, আর হাউ থাকলে ভেরি। বুঝতে পারছো? ব্যাস, এবার নাও বিগত সাল নাও এবার। থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস। এটা আসছিল প্রিমিয়ার ব্যাংক, নাকি? হ্যাঁ, প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকে আসছিল হচ্ছে MTO, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। কততে? 2023-এ। এটা কি হবে বলো? বলো, তোমরা দ্রুত বলো, এটা কি হবে? দ্রুত বলে ফেলো আমাকে, এটা কি হবে? থ্যাঙ্কস, থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস। এটা প্রিমিয়ার ব্যাংকে MTO-তে এসেছিল। এবার তোমরা আমাকে একটা বলবা কি হবে, বলো, দ্রুত বলো, বলো। হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস। শেখ শামীম আহমেদ, বাহ। আর কেউ কিছু লিখতে চাও? থ্যাঙ্কড হিজ ফ্রেন্ড। আর কেউ কিছু লিখতে চায়? আর কেউ কিছু লিখতে চায় কিনা একটু দেখতে চাই তাদের আমি।
আর কেউ কিছু লিখতে চায় কি না? হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ড। ওকে, মারজানা আক্তার, ঠিক আছে। হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস, গুড। আমি একটু শি দিয়ে লিখলাম, শি থ্যাঙ্কড হার ফ্রেন্ডস, কোনো সমস্যা নাই তো? হি অ্যাড্রেসিং হিম দ্যাট, হি অ্যাড্রেসিং হিম দ্যাট হয় না তো? হি অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ ফ্রেন্ড, সেটা হতে পারে। বা শি অ্যাড্রেসিং হিম অ্যাজ হার ফ্রেন্ড, এভাবে হতে পারে। সামওয়ান অ্যাড্রেস হিজ ফ্রেন্ড টু থ্যাঙ্ক, না এটা হয় না। সামওয়ান অ্যাড্রেসড হিজ ফ্রেন্ডস টু থ্যাঙ্কস, এটা হয় না মাহমুদ, এটা হয় না। দেখো অর্থে হয় না, দেখো অর্থটা দেখো, হয় না। সামওয়ান অ্যাড্রেস হিম মাই ফ্রেন্ডস অ্যান্ড থ্যাঙ্কড হিম, এটা হতে পারে। দেখো কম্বাইন্ড 10 ব্যাংক অফিসার, কম্বাইন্ড 10 ব্যাংক অফিসারে কতগুলো ন্যারেশন এসেছিল সেগুলো এবার তোমাদের সাথে একটু শেয়ার করি আমি। কম্বাইন্ড 10 ব্যাংকে কতগুলো ন্যারেশন এসেছিল বুঝতে পেরেছো? সেগুলো আমরা এখন একটু শেয়ার করি। টাইটেল দাও কম্বাইন্ড 10 ব্যাংক। এটা আসছিল হচ্ছে 8/3/24। দ্য ম্যানেজার সেইড, the manager said, well, what can I do for you? 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 আমি তোমার জন্য কি করতে পারি? Oh. দ্য ম্যানেজার ওয়ান্টেড টু নো, দেওয়া যায় দ্য ম্যানেজার অ্যাক্সড, জিজ্ঞেস করছিল। হোয়াট হি, ক্যানের জায়গায় কী হবে? কুড। ডু ফর হিম। এই যে আমি এখানে লিখলাম দ্য ম্যানেজার ওয়ান্টেড টু নো, দ্য ম্যানেজার ওয়ান্টেড টু নো, দ্য ম্যানেজার ওয়ান্টেড টু নো, দ্য ম্যানেজার অ্যাক্সড, অ্যাক্স যদি না থাকে দ্য ওয়ান্টেড টু নো দিলে এটা আমরা অ্যাকসেপ্ট করব। বুঝতে পেরেছো? তারিন ইসলাম, থ্যাংক ইউ তারিন। আগামীকাল থেকে আমার
আগামীকাল থেকে না, পরশু দিন থেকে আশা করি আমার স্মার্ট ক্লাসরুমটা আমি ঠিকঠাক করে সাজাতে পারবো। হলো, এইটা আসছিল কম্বাইন্ড 10 ব্যাংক অফিসারে, বুঝতে পারছো? আমার কলমের কালি শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, ম্যানেজার ওকে একটা কোশ্চেন আস্ক করছে, জিজ্ঞেস করেছে না? এখন দেখো, প্রতিটা কোশ্চেনে আস্ক করে আমরা কি ইনফরমেশন জানতে চাই না? তাহলে এখানে অ্যাক্সডও দেওয়া যাবে আর ওয়ান্টেড টু নো দেওয়া যাবে, রাইট? জানতে চেয়েছিল বা অ্যাক্সড জিজ্ঞেস করেছিল, একই, বুঝতে পেরেছো? আর যেহেতু এখানে জিজ্ঞেস করতে চেয়েছিল যে ডব্লিউএস দিয়ে আছে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এই জন্য ডব্লিউএস ইনভার্টেড কমা উঠে হোয়াটই থাকছে। ক্যানের পাস্ট সেন্সে কি হয়? কুড। হোয়াট হি কুড ডু ফর হিম, এই জন্য এইভাবে রয়েছে, বুঝতে পারছো? এবার এইটা করি আমরা, এটাও কম্বাইন্ড 10 ব্যাংক অফিসার 8-3-24 এসছে, একই পরীক্ষায় আসছে। তাহলে এই যে ক্যান ইউ সিং, তাহলে হি অ্যাক্সড, সে জিজ্ঞেস করেছিল মি, আমাকে। কি জিজ্ঞেস করেছিল? এই যে দেখো ডব্লিউএস আছে, নেই, ইফ দিয়ে ইফ আনতে হবে, ইফ আই ক্যানের পাস্ট টেন্স কি? কুড। ইফ আই কুড, COULD, কুড সিং, আমি গান গাইতে পারি কিনা। অ্যান্ড I said নাকি I replied? I said that couldn't বা I replied couldn't। বা I replied that couldn't, বুঝতে পারছো? এই হ্যাঁ, অ্যান্ড আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটাও হয় কিন্তু মারজানা, এটাও হয় কিন্তু, এটাও কিন্তু হয়, এটাও কিন্তু কোনো সমস্যা আমি দেখি না। তারপরে দেখো আরেকটা করি, he said, will you listen to such a man? Will you listen, LISTN, listen to such a man? হি সেড, সে বলল, উইল ইউ লিসেন টু, তুমি কি শুনবে, সাসে ম্যান, এই ধরনের ফালতু লোকের কথা কি তুমি শুনবে? তাহলে হি অ্যাক্স দেম,
হি অ্যাস্কড দেম, তাদের জিজ্ঞেস করলো। যেহেতু ডব্লিউএইচ নাই তাহলে এখানে ওয়েদার আনলো। হি অ্যাস্কড দেম ওয়েদার, এই ইউ মানে কি দে, যেহেতু দেম বলছি দে। হি অ্যাস্কড দেম ওয়েদার দে কি হবে, লিসেনের জায়গায় লিস্টেন্ড হবে, LISTENED, লিস্টেন্ড টু সাস আ ম্যান। এখন দেখো এই লিসেন দিবা নাকি এখানে উইল দিয়ে কোশ্চেন করছে, লিসেন দেওয়া যাবে না, এখানে কি দিতে হবে, দে উড, WULD, উড লিসেন, LISTEN, দে উড লিসেন টু সাস এ ম্যান, এই ধরনের মানুষের কথা। বুঝতে পেরেছ? হি অ্যাস্কড দেম, যেহেতু WH নাই ওয়েদার আনছি, বা ইপ আনা যেতে পারে, এখানে ইপও দেওয়া যেতে পারে, ইপ, তাহলে ইউর পরিবর্তে দে, ইফ দে, উইলের জন্য উড, আর উড কুড মাইট এই মোডালের পরে তো ভিয়নের ভিয়নই বসে, লিসেনই বসছে, টু সাসে ম্যান, এই ধরনের মানুষের কথা শুনবা কিনা, এই দ্যাটস ইট। বুঝতে পেরেছ? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের ব্যাংকে যেটা হয় জানো তো, তোমাদের ব্যাংকে কিন্তু ন্যারেশন থেকে খুব বেশি কোশ্চেন আসে না, কিন্তু ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন মাস্ট আসবেই। বুঝতে পেরেছো? সো এ বিষয়ে তোমাদের কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ভয়েস চেঞ্জ থেকে বিগত সালে আমি একমাত্র এই কম্বাইন্ড 10 ব্যাংকে এই কোশ্চেনগুলো পেয়েছি, আর ব্যাংকে কোনো কোশ্চেন পাইনি। তবে আমি এখানে তোমাদের যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করেছি, এই উদাহরণগুলো কোনো না কোনো পরীক্ষায় কোথাও না কোথাও এসেছে, এজন্যই আমি এগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। বুঝতে পেরেছো? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বেশি বেশি ভোকাবুলারির উপর গুরুত্ব দাও। ব্যাংক জব বলো, যে কোনো জব বলো, ভোকাবুলারির উপর
গুরুত্ব দাও বেশি, ভোকাবুলারির উপর কোনো বিকল্প নেই, বুঝছো? তোমরা সবাই ভোকাবুলারির উপর বেশি বেশি গুরুত্ব দাও প্রিয় শিক্ষার্থী, কারণ ভোকাবুলারিকে ভালো করতে পারলেই তোমার নিশ্চিত একটা জব হবে, বুঝতে পেরেছো? ভোকাবুলারি ইজ এ মাস্ট। ভোকাবুলারির পর কোনো বিকল্প কিন্তু তোমাদের জন্য নেই, কারণ যে যত বেশি ভোকাবুলারি ভালো পারবে সে তত বেশি কিন্তু ভালো করতে পারবে। এটা কিন্তু একদম অপরিচিত একটা বিষয়। আর এই যে সব গ্রামাটিক্যাল রুলস এর পিছনে বেশি দৌড়ানো যাবে না, এগুলোর পিছনে দৌড়ে আসলে জীবনে তেমন কিছু করা যায় না। সো আমি তোমাদের উপর রিকোয়েস্ট রাখি, বেশি বেশি ভোকাবুলারির উপরে গুরুত্ব দাও। ভোকাবুলারির কোনো বিকল্প নেই, বিলিভ মি। ভোকাবুলারি 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 সবচেয়ে সুবিধা বেশি হয় যদি পত্রিকা পড়ে পড়ে বুঝতে পারি, বা ছোট ছোট গল্পের বই আছে, গল্পের বইগুলো পড়ে বুঝতে পারি। কারণ প্রপার ডিকশন নামে একটা জিনিস আছে, প্রপার ডিকশন বা অনেক বলতে পারো কলোকুয়ালিজম। কেমন? কিছু শব্দের পরে কিছু শব্দ বসে, যেমন ওয়ান্টের পরে সাধারণত টু বসে, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু স্টাডি। দেখছো, এই যে এই কলোকুয়ালিজমটা শিখলে তোমার রাইটিংটা ভালো হয়ে যাবে, তুমি অটোমেটিক বুঝতে পারবে কোন অ্যাডজেক্টিভের পরে কোন শব্দটা বসে, কোন প্রিপোজিশনের পরে কোনটা বসে, বুঝতে পেরেছো? এই জন্য ভোকাবুলারি, কলোকুয়ালিজম, প্রপার ডিকশন এগুলো খুবই জরুরি। আর এগুলো বোঝার জন্য তোমাকে অবশ্যই ন্যারেটিভ পড়তে হবে। ন্যারেটিভ যত তুমি সুন্দর করে পড়তে পারবা, তখন তুমি বুঝতে পারবা যে এই শব্দটা এই সেন্সে ব্যবহৃত হয়, বা এই শব্দটা এইভাবে দিলে ঠিক থাকবে, বুঝতে পেরেছো? তাহলে দেখবো তোমার লেখাটা অনেক সুন্দর হবে। তোমার ট্রান্সলেশন, রিট্রান্সলেশন, ফোকাস রাইটিং, হ্যাঁ, এসে রাইটিং, এভরিথিং উইল বি ফ্যান্টাস্টিক অ্যান্ড ইউ উইল গেট গুড মার্ক। অ্যান্ড ইউ নো, securing good mark in English definitely provide you extra pace in any kind of competitive job. Okay, so my dear student, goodbye, টাটা, ভালো থাকো, সুখে থাকো। জ্বর থেকে উঠলাম আজকে, খুব দ্রুত ক্লাসে ক্লাস শেষ করলাম তোমাদের অন্য কোনো আলোচনায় না গিয়ে। তাই সবাই ভালো থাকো।